এই হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো গাইস। তো মহান আল্লাহ তাআলার শেষের মতে আমি শাকিল গেমার অনেক ভালো আছি। দ্যাটস ওয়াই আবার একটা গেম প্লে করতে এসে পড়ছি। গেম প্লে তো করবো, ঠিক আছে, গেম প্লে করবো, কিন্তু ভাই একটা কথা বলার ছিল। আমি আমার গেম প্লে কয়জন মানুষের দেখাই? হাতে গোনা 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 7 জন, 10 জন, 9 জন, 8 জন, মানে এরকমই ভিউ হইতাছে আমার চ্যানেলের ভিডিও মানুষে এরকম, মানে হাতে গোনা 10-15 জন, 20 জন, 30 জন মানুষ সর্বোচ্চ দেখতেছে। এইদিকে আমার সাবস্ক্রাইবার আছে হচ্ছিল 74 জন। 74 জনের কাছে আমার ভিডিও পৌঁছায় না, যেটা কিনা একবারে খুবই দুঃখের একটা বিষয়। বা একবারে খুবই দুঃখের একটা বিষয়, কেননা এটা মানিয়ে নিতে পারতেছি না আমি ভাই। আমার যেহেতু 74টা সাবস্ক্রাইবার, তার মানে আমার এখানে আমি অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে 70 জন ভিউ অলরেডি চাই। 70 জন চাই, বেশি না, 70 জন। তবে এখানে বিষয় আছে আরেকটা গাইস, আমি যদি শর্টস ভিডিও ছাড়লে দেখা যায় মাঝে মধ্যে 200-300 ভিউ আইসা পড়ে। এখন শর্টস ভিডিওতে 200-300 ভিউ আইসা পড়লে এলে তো আমার চলবে না ভাই। আমি হলো সবসময় লং ভিডিও বানাইতে আমি অভ্যস্ত। লং ভিডিও বানাইতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তারপরও শর্টস ভিডিও বানাবো, এটা তোমাদের উপরে ডিপেন্ড করে কি টাইপের শর্টস ভিডিও চাও। ফানি টাইপের, নাকি সিরিয়াস টাইপের, নাকি প্রচুর হার্ড ওয়ার্ক টাইপের, নাকি চাও একদম ইজি টাইপের। তো এরকম টাইপের মনে করো যে আমি শর্টস ভিডিও আপলোড করবো প্রতিদিন একটা একটা করে। এমনিতে হ্যাঁ সারা মনে করো যে গাইস, আমি যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম যে আমি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়বো, ঠিক আছে, 2030 সাল পর্যন্ত, এতে যা হয় হয়ে যাবে। আর আমি কোনো দিকে তাকাবো না, ঠিক এই কথাটাই বলছিলাম। আর এই চ্যানেলে মনে করো যে আমি এই চ্যালেঞ্জটাই নিয়েছিলাম। আমার এই চ্যানেলে আমি এখন মনে করো যে ডিলিট করে দিতে চাইতেছি। কিস লেগে জানো ভাই? আমার দ্বারা এখন লাগতাছে কি আমি একদম বুকচুদ হয়ে গেছি, আমি একদম পাগল হয়ে গেছি। লাইক আমি খুব পাগল হয়ে গেছি, খুব পাগল। আচ্ছা, তার একটা প্রমাণ দিই, আসো ভাই, প্রমাণ দিই আমি যে পাগল, তার একটা প্রমাণ দিই, চলো। কি প্রমাণ লাগবে তোমাদের? তবে আমি কি পাগল সেটা তো শুনলাম না মিয়া। আমি এলাম ভাই পাগল হয়ে গেছি, একজন গেম পাগল, ফ্রি ফায়ার পাগল, ফ্রি ফায়ার পাগলা, ঠিক আছে। এখন এটা কেমনে, তোমাকে আরেকটু কুলু দিই কেমনে ভাই। ইয়া কর কি আছে, বিয়ে শাদী করছি, বাচ্চা কাচ্চা হয়েছে। এখন আমার ভবিষ্যতে হলো মনে করো যে অনেক বড় কিছু করার লেগে একটা প্ল্যানিং চলতেছে, তাই না? কিন্তু আমি হালাই দিকে কি করতেছি দেখছো? ভাই আমি নিজে গালি মেরে দিতেছি, হোয়াট দ্য ফাক। ভাই নিজে গালি মেরে দিচ্ছি, লাইক আমি এত টাকা সন্তুষ্ট আমার উপরে, আমি ঠিক আছে, আমার উপরে আমি এত টাকা সন্তুষ্ট, তাহলে বুঝবো আমি নিজে গালি মেরে দিতেছি। লাইক চুদলিং পোয়াং গাইস। আচ্ছা, প্যারা নাই চিল, আকাশের রং নীল, আমরা করবো যে এক কিল, নাকি? গাইজ দেখো শোনো, আমার এখন অনেক বড় একটা স্বপ্ন আছে, যেটা কিনা একদম অনেক বড়। তোমাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না, বা আমি বলতে চাইতেছিও না, কেননা আমার স্বপ্নটা স্বপ্ন হয়ে থাক। যদি মরে গেলে তোমরা না জানাই থাকবা, এটাই আর কি। কিন্তু স্বপ্নের কথা হালকা পাতলা কিছু বলে দিয়ে যায়, যাতে মনে করো যে আমি মারা যাওয়ার পরে তোমরা অ্যাটলিস্ট জানতে পারো যে আমার এই স্বপ্নটা ছিল। কি গাইজ, রাগ করলাম আমার কথা শুনে? হয়তো মানে আমি জীবিত থাকা অবস্থায় তো আমার স্বপ্নের কথাগুলো আমি স্পষ্টভাবে এরকমভাবে বলবো না, আর আমি বলবার চাইতেছিও না, ঠিক আছে। তবে চাইতেছি হালকা কোনো রকম একটু কুলুমুলু দেই। ওকে গাইস, তোমরা মোটামুটি জানো যে আমি এমনই একটা ছেলে যার কিনা নিজস্ব একটা কিডনি নাই, একটা কিডনি আছে। তারপর আমি পোলায় প্রচুর পরিমাণে সিগারেট বিড়ি খাই, এত পরিমাণে খাই লাইক হিসাব কিতাব ছাড়া, ঠিক আছে। ওই আমি ভাবি কোনটা গাই জানো, তো বিড়ি সিগারেট খাইলে যদি মানুষ মারাই যায় তো মারা যায়, আর কি করবো, মারা গেলে কি করার আছে নাকি? মারা গেলে আর কি করার আছে?
মানুষ মাত্রই মরণশীল, সবারই মরতে হবে একদিন, সবারই মরতে হবে। এখন হয়তো আমি এত সুন্দরভাবে তোমাকে বুঝাই বাজায় বলতেছি, এগুলোর কারণ কি? কারণ আমি খুবই খারাপ একটা পার্সন ভাই। আমি ভালোভাবে কোনো সময় কোনো কিছু বলতে পারি না কাউকে, ঠিক আছে? আমি যদি কারো দোষ পাই, তার দোষটা ডিরেক্ট বলে ফেলাই। এখন সে যদি অনেক পাওয়ারফুল ব্যক্তি হয়, তাতেও আমার কিছু যায় আসে না, মানে আমি এরকম টাইপের একটা পার্সন। বাট এই জায়গাটাই সবচেয়ে বড় সমস্যা ভাই, এই জায়গাটাই সবচেয়ে বড় সমস্যা, ঠিক আছে? আমি যখন নাকি একটা পাওয়ারফুল ব্যক্তিরে কমু, সঠিক কথাই কমু, কিন্তু তার দোষ যদি আমি দেখাই দিই পাবলিকের সামনে, তাহলে সে অবশ্যই রাগ হয়ে যাইব। কেননা তার ক্ষমতা আছে, আমার ক্ষমতা নাই, সে উল্টা আমার উপরেই দোষারোপ করব। এই কথাটা বলার কারণ আছে গাইস, সিম্পল একটা বিষয় বলি তোমাকে শোনো। আমি এই গত পরশু দিন আর কি, ঠিক আছে, মনে করো যে আজকে থেকে 2 দিন আগে রাস্তা দিয়ে হাঁটতাছিলাম, তো রাস্তাটা একটু ভাঙ্গাচোরা, ঠিক আছে? আমি এক সাইড দিয়ে হাঁটতাছি, একদম সাইড দিয়ে ভাই, আমার মতো আমি একদম সাইড দিয়ে হাঁটতাছি, কেননা আমি জানি রাস্তাঘাটে সাইড দিয়ে হাঁটাটাই বেটার। তো আমি রাস্তাতে সাইড দিয়ে হাঁটতাছি, অনেক অটোওয়ালা, মানে লাইক হালার গালা মনে হয় গেজা মেজা নাইলে নেশা মেশা খাইছে, বুঝছো? ওই আইসে ওই ভাঙ্গাটার উপর দিয়ে এমনভাবে গাড়িটা নিছে, লাফ দিয়ে এসে গাড়িটা আমার উপরে পড়ছে, ঠিক আছে? আমার উপরে পড়ছে বলতে আমার বাম পাশে যে ঘাটটা আছে, ওই ঘাটটার উপরে পড়ছে। আমি প্রচুর পরিমাণে ব্যথা পাইছি, লাইক তোমাকে বইলে বোঝানোর মতো না ভাই। একটা অটো কি কমবার তোমরাই বলো? অটোটা আমি রাস্তায় সাইডে দাঁড়ায় রয়েছি, ডাইরেক্ট কি কাইত হয়ে মনে করে যে আমার এই ইসের হাড্ডিতে লাগছে। তো আমি ব্যথা পাওয়ার পরে এক পর্যায়ে মনে হলো যে তারা ডাক দিলাম, ব্যথা পাওয়ার লগে লগে ডাক দিছি। এখন যে আমি তারে বললাম যে ভাই তুমি কি বোকা নাকি অন্য কোনো পদের মানুষ? তুমি কত ভাই, তুমি এই জায়গায় কাজটা কি করলা? তুমি এই জায়গায় এভাবে গাড়িটা চালাইলাকে? ওমা, এই কথাটা বলছি, লাইক সে আমার দিকে তাকাইয়া এমন কটা গালি দিল, আমি কই আল্লাহ এ কোন জায়গায় আইছি? দোষও করলো, আবার আমি বললাম, হেডেও দোষ হয়ে গেলো আমার। বাহ, হোয়াট দ্য ফাক। পরে মনে হলো যে আর কি কম, মনটা তো রাগ অলরেডি হয়েছিল, রাগ বানাই দিছিল, মনটা গেছিল যে ওরা গাড়িতে টান দিয়ে নামাই ধরে গাড়িতে মনে করে যে ইচ্ছে মতো আশ্রয় নাইলে মারি হয়, আমি ইচ্ছে মতো মারি। কিন্তু মানে ওই যে একটা কথা আছে না, আমি হলো মানে খুব চাই যে মানুষের সহজে কিছু না কই, এরকম সিচুয়েশনে, কিন্তু উল্টা পাল্টা কিছু হলে আমার সহ্য হয় না। এখন মনে করো যে এক পর্যায়ে দেখা গেল যে বেশি এক্সারসাইজ গালাগালি শুরু করছে, বেয়াদবি করতেছে। আমার মন লাগছিল কি ভাই ওরা ইট দিয়ে বাড়ি মারে মাথা মাথা ফাড়াই লাইতে হবে। ওই যে আরেকটা বিষয় আছে, ক্ষমতা নাকি গাইস? আমি তো সামান্য একটু সিম্পল মানুষ, আমার দোষ না থাকার পরও আমি সমাধান করতে পারি না। আমার দোষ না থাকার পরও আমার কোনো সমাধান নাই, তো আর কি, আমার দোষ দেখার দরকারই নাই, আমি কারো দোষ আর দেখবই না। তারপরেও কিছু কথা রয়ে যায়, আমি আমার নিজের দোষগুলো তোমার কাছে এক্সপ্লেন করি, শোনো। আমি আমার নিজের দোষগুলো তোমার কাছে এক্সপ্লেন করি। গাইস আমার বয়স 23 বছর ধরো তোমরা, আনুমানিক 23 বছরই ধরে নাও, 24 যেহেতু পড়বো কিছুদিনের ভিতরে, তবে ওইটা আমি বলতেছি না, 23 বছরই ধরো। 23 বছর বয়সে ছোটোবেলায়, খুব ছোটোবেলায়, লাইক 7-8 বছর বয়সে, ওই পর্যন্তই মনে করো যে পড়াশোনা স্টপ গেছে, ক্লাস 4 পর্যন্ত পড়াশোনায়। হ্যাঁ, আমি যখন স্কুলে ভর্তি হই তখন একটা না ক্লাস 4 পর্যন্তই পড়ি, তার বেশি পড়ি না। কেননা গাইস ওই সময় আমার পড়ার ওরকম কোনো ছিল না, নিজেরও মন মানসিকতা ছিল না, প্লাস বাপ মার ওরকম সাধ্যও ছিল না। তো হুট করে আমি ওই সময় একটা ডিসিশন নেই যে বাপ মা, আব্বু আম্মু, আচ্ছা আব্বু আম্মু আমি বলি না, আমি সবসময় আব্বার আব্বাই কই আর মারে মাই কই। তবে আব্বার আপনি আপনি কই, মারে আমি তুই তো গাড়ি করেই কই। আর মা আমারে অনেক ভালোবাসে, আমিও লাইক আমার মারে আমি আমার জীবন নেছে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসি। এটা তোমাকে তো আর বইলে বোঝান লাগবে না আমার, আমি জানি তোমরা বোঝো, তোমরা ম্যাচিওর পারসন। তোমরা আনম্যাচিওর যারা, তারা তো জীবন আমার ভিডিও দেখবা না, অসম্ভব। আমার এই ভিডিও আনম্যাচিওর পোলাপানের কাছে যায় না, আমি যেটা জানি।
আমার এই ভিডিও যায় হাতে গোনা 2-4 জন মানুষের কাছে, তাও যারা ম্যাচিওর তাদের কাছেই যায়। এখন ভাই তুমি যদি ম্যাচিওর না হও, আনম্যাচিওর হও, আমার এইসব কথাবার্তা তোমার আকাশ দিয়ে পাতাল দিয়ে যাইবো, তোমার আকাশের উপর দিয়ে যাবো। তুমি ছোট মানুষ, তুমি আর কি বুঝবা, এটা স্বাভাবিক, ভেরি সিম্পল। তবে ওই যে ওই সময়, এখন আমি ওই সময় মনে করো যে আব্বা মারে প্লাস ওই সময় স্কুলে 4 পর্যন্ত পড়াশোনা করার পরে, মানে 4-এ আমি পরীক্ষা দিই, পরে ফেল করি। ভাই 4-এ আমি ফেল করি। ফেল করার পরে মনে করো যে চলে যাই মামুর বাড়ি, মামুরদের দোকানে। আমার মামার একটা চার দোকান ছিল, প্লাস বাঙ্গারি মালের দোকানও ছিল, যেটা কিনা মনসুরাবাদ বাজারে। এটা সবাই জানো, আমাদের এলাকার মানুষজন যারা আছে তারা সবাই ভালো করেই জানো। বাট এই যে দুনিয়ার মানুষজন এগুলো তো আর জানে না, তাকে একটু খুলে বল দিই আমি, তাকে একটু খুলে বলার সুযোগ দাও আমারে, আমার একটু সুযোগ দেওয়া হোক। আমি আমার সুযোগটা নিজেই চাই নিলাম, কেননা মেন কথাটা হলো কি, যার যার নিজের জায়গা নিজেরই দখল করে নিতে হইব। নিজের জায়গা অন্য কেউ আর দিয়ে এসে দিয়ে দিব না। এই দুনিয়াটা খুবই স্বার্থপর স্বার্থপর স্বার্থপর, এক ফোঁটাও ভালো না ভাই। বাকি রইল আমি কেমন, আমিও স্বার্থপর, তবে আমি স্বার্থপর আমার নিজের লাগিয়া। এটা কেমন হলো বিষয়টা, কি গাইস বুঝতে পারতেছো না এটা কেমন হলো বিষয়টা? তোমাকে আমি বুঝিয়ে বলি, শোনো, আমি আমার উপরে স্বার্থপর হয়ে গেছি। লাইক এখন আমি আমার শরীরের যত্ন নিই না, এখন আমি আমার শরীরের খেয়াল নিই না, আমি আমার শরীরটার একটু ফ্রেশ রাখি না, আমি আমার শরীরটার একটু যত্ন করে খাওয়াই না, আমি আমার শরীরের একটু যত্ন করে ঘুম দিই না। তাহলে বলো আমি স্বার্থপর হইলাম না কি হইলাম? আমার নিজের উপরে আমি নিজে স্বার্থপর হইলাম না? এই যে আমি বিগত 3-4 বছর বলতে পারো ভাই, আবার এরও অনেক বেশি বলতে পারো, ওই যে 2019 থেকে যে শুরু করছিলাম, 18-19 থেকে শুরু করছিলাম, তারপরে তো আর গেম খেলা ছাড়ি নেই। গেম খেলেই গেছি টুকটাক টুকটাক, একদিন পরে 2 দিন পরে, আজ না কাল, কাল না পরশু, এরকমভাবে মানে খেলতে আমার জন্মটা গেল এই পর্যন্ত আইছে। এই যে 2026 সাল চলে। লাইক আমার কামানো হয়েছে কি, আমার কি কোনো কিছু কামাই হয়েছে, ইনকাম হয়েছে এই গেমের ভিতরে? নো, নেভার। এই গেমের ভিতরে 0% জিরো ইনকাম, একদম ন্যানো পার্সেন্ট। মানে কি তার কইতাম, 0.0000000, তারপরও 0.0 ব্যালেন্স আমার এখন নিজের, আমার পকেটে 0 পয়সা। তবে পকেটে 0 পয়সা এলে কি হবে, পকেটে 0 পয়সা এলে কি হবে ভাই? আমার একটা ভালোবাসার মানুষ আছে, আমার একটা ছেলে আছে, আমার একটা মা আছে, আমার একটা বাপ আছে, আমার একটা ভাই আছে। ভাই আরও একজন ছিল, সে তো ছোটোবেলায় মারা গেছে, ছোটোকালেই মারা গেছে আর কি। গাইস সে এটা আবার অনেক বড় একটা দুর্ঘটনার কাহিনী, মারাত্মক দুর্ঘটনা। আমার ভাই রাস্তার উল্টা সাইডে দাঁড়াইছিল, একদম মনে করো যে উল্টা পজিশনে। একটা মোটর সাইকেল রং রোডে যাইয়া মনে করো আর উপরে যায় পড়ছে, ওই মরে গেছে, মারা গেছে। জায়গায় মরে না, আমরা ফরিদপুর হসপিটাল পর্যন্ত নিতে পারছিলাম, কিন্তু ফরিদপুর হসপিটালে যাওয়ার পরে একটা অক্সিজেন পাইছিলাম না, এই কারণে যে এটা লাইক বাইরে হারাইছিলাম। ও মানে যদি ভাই ওই সময় যদি টাকা পয়সার মালিক থাকতাম না, অক্সিজেন লাগাইলে আমার ভাইটা বাঁচতো, আমি জানি, আমার মনে জানা দিছে ভাই, তোমরা ওই কয়ে লাভ নাই। আবার আর একটা কথা আছে, আল্লাহ যা করে ভালোর লেগেই করে। হয়তো ওই ছেলে চলে যাওয়ার কথা ছিল, তাই ও চলে গেছে আমার সাইডে, কিন্তু ও আমার আপন ছোট ভাই, তো ওর লাইক আমার কইলে ডাক, লাইক কি কইতাম আমি, তোমাকে কিছু কম না থাক, এগুলো এলো মানুষ কইব ইমোশনাল ব্ল্যাকমেল, ইমোশনালে হিট করতেছি আমি। তো এগুলো ভাই না বললি, যেগুলো অনেক আগেই চলে গেছে ওইগুলো অনেক আগেই চলে গেছে। এখন 2026 সালে বর্তমান নিয়ে কথাবার্তা বলি। চলো, বর্তমান বিষয়টা হলো কি, এই গেম খেলতে এখন বর্তমানে একচুল পরিমাণ ভাল লাগে না ভাই, কঠিন ভাল লাগে না, খারাপ লাগে, প্রচুর পরিমাণে খারাপ লাগে। এই হ্যাকার প্যাকারের লেগে না, হ্যাকার প্যাকারের লেগে না ভাই। এই ফ্রি ফায়ার গেমটা হচ্ছিল একদম মনে করো যে আনম্যাচিওর অডিয়েন্সরা আছে, যত আনম্যাচিওর, আমার কথাটা বুঝো আগে, আনম্যাচিওর অডিয়েন্স যতগুলো আছে, মানে 18 বছরের নিচে, 20 বছরের নিচে, ওই সব পোলাপানি বেশিরভাগ চালায় এই ফ্রি ফায়ার গেমটা। কেননা তাগো ভাই
নিজের ফ্যামিলি থেকে এরকমভাবে ভালো ডিভাইস দেয় না, তারা ওই একটা ডিভাইস পায়, লো অ্যান্ড ডিভাইস, ওই ডিভাইস দিয়ে ফ্রি ফায়ার খেলে, ওইটা দিয়ে ফ্রি ফায়ার খেলে। কিছু কিছু পার্সন আছে ভিডিও করে, কিছু কিছু পার্সন আছে ভিডিও করে না, শুধু গেমই খেলে যায়। আর তার ভিতরে আবার চ্যাংরা বয়স, অনেক চ্যাংরা বয়স, এই কারণে মনে করে দেখবা যায় 15-16 বছর 13 বছর এইসব বাচ্চাগুলো যখন গেমে পড়ে দেখবা যায় বেশিরভাগ টাইমে ওরা এতটা গালাগালি করে, এতটা ফালতু বিহেভ করে, ঠিক আছে। এই এই একটা কারণেই মনে করে যে লাইক গেম প্লে করতে ইচ্ছে করে না। আবার কিছু ম্যাচিওর অডিয়েন্সও আছে। ম্যাচিওর অডিয়েন্স বলতে মনে করে যে যারা 20 থেকে 22 বছরের ভিতরে বয়স তাগের, বুঝছো, 20-22 বছর বয়স, ওইগুলা মনে করো যে লাইক গেমের ভিতরে যাই আর উল্টাপাল্টা কাম কাজ করে, গালাগালি করে। তারপরে একজন আনফলো করে ল্যান্ডিং করছে, ধরো একসাথে 4 জন গেম স্টার্ট দিয়ে দিছি র্যান্ডমলি, এখন আমি আনফলো করে আরেক জায়গায় নেমে গেছি, ওরা সবাই মরে গেছে, আমি একলা বাইসে আছি। দেখবা যে আমার গাইলে এগুতে ওরা দরকার লাগে অফলাইন চলে যাবো। তো আর কি, এই যে এইভাবেই মনে করো যে আস্তে আস্তে গেম খেলাটা মনে করো যে ভাই মনেতে উঠে যাওয়া আছে, একদম প্রচুর পরিমাণে উঠে যাওয়া আছে। তুমি একটা জিনিস বুঝো গাইস, লাইক এখন আমার এই 23-24 বছর বয়স, সামথিং 24 বছর হয়ে গেছে। 24 বছরে ধরো, 23 বছর বাদ দাও, কেননা আর কিছুদিন পরেই 24 বছর হইব। তাহলে এই যে এই বয়সে এখন যদি আমি গেম খেলি, আর গেম খেললাম ঠিক আছে, গেম খেলাটা এখনও সময় কাটাই, আমার মানে খারাপ একটা দিক, এখন আমার এই ইমোশনটা আমি কন্ট্রোল করতে পারতেছি না, আমার এই গেম খেলা লাগবেই, ভালো লাগেই আমার কাছে। আমি মানে বইলে বোঝানো পারতেছি না তোমাকে হয়তো, তারপর আমার গলা শুনে বা আমার কথা শুনে তোমরা যেভাবে বুঝতেছো না বুঝতেছো, আই ডোন্ট নো। আমি আবার ইংরেজি শুধু বলা শিখে, আমি হলো মূর্খ টুর্খ মানুষ, তবে আমি ইংলিশ শুধাইকে মাঝে মধ্যে। হোয়াট দ্য ফাক, সত্যি কথা গাইস, আমার শরীরে এখন প্রচুর রাগ, কেননা আমি এগুলো মাইনে নিতে পারতাছি না। আমি এমনই একটা রাজ্যের রাজা, ঠিক আছে, আমার রাজ্যে কোনো কিছুর অভাব নাই। বলতে তুমি বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ এগুলোই কি মানুষের সব? নো 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 মিস্টার, এই ব্রো শোনো, টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত এইগুলো হলো সব একটা মিথ্যা মায়া, মোহ, ক্ষণিকের লাগে কিছু সময় আছে, কিছু সময়ের ভিতরে নাই। কিন্তু ভালোবাসা, তারপর এই যে এত কিছু, থাক ভাই, আমি মানে এগুলো মানিয়ে নিতে পারতেছি না। আমার সাথে কি হইতেছে আজকাল আমি কিছুই বুঝতেছি না, ঠিক আছে। আমার চ্যানেলে 75 জন সাবস্ক্রাইবার ছিল, তুমি লক্ষ্য করে দেখলে দেখবা এই ভিডিও ছাড়া পর আমার চ্যানেলটায় তুমি লক্ষ্য করে দেখো 74টা না 73টা জানি সাবস্ক্রাইবার, মানে একটা না 2টা জানি সাবস্ক্রাইবার আরো কমে গেছে। আচ্ছা, এই যে 75টা সাবস্ক্রাইবার বানানো আমার কয়দিন লাগছে জানো ভাই? 75টা সাবস্ক্রাইবার বানাইতে গিয়ে আমার লাইক এই আজকে 3 বছর শেষ এইভাবেই। মানে ইউটিউবিং এ কিন্তু গাইস আমি ওই 2018-19 থেকেই মনে করো দুই একটা ভিডিও টুকটাক মানে মাঝে মধ্যে ভিডিও বানায় রাখতাম মোবাইলে, কিন্তু ছাড়তাম না, আমার শরম লাগে। প্লাস অনেক বিষয় আছে যেগুলো কিনা আমি ভাঙ্গে বলতে চাইতেছি না, ঠিক আছে। আবার গাইস আরেকটা জিনিস দেখবা, আমি কোনো কিছু স্কিপ করি না, আমার কাছে স্কিপ মোটেই ভালো লাগে না। কেননা জানো, ধরো আমি গেম খেলতেছি, ওই সময় আমার 5 জন মানুষ, 5 জন তো আর থাকবে না, গেম খেলিয়ে পরে ওই সময় থাকবেই 3 জন আমার স্কটমেট, বাদ বাকি ওই 3 জন ধরো আমার গালাগালি শুরু করে দিচ্ছে তোমরাই কও, মানে নেওয়া যায়। আবার নিজের স্কটমেট যেগুলো আছে ভাই, তারা তো সব মানে যার লাইফ নিয়ে সেটেল, কিন্তু আমি হ্যাক লাগানোর পরে আইডি মার খাইছি, খাওয়ার পরে আমার ওই আগের সব ফ্রেন্ড সার্কেল হারাইছি, প্লাস আমার আইডিও আর একটা হারাইছি, তারপর 3য় নম্বর আইডি যেটা সেটাও হারাইছি, তারপরে 4র্থ নম্বর আইডি ওইটাও হারাইছি, 5ম নম্বর আইডি ওইটাও হারাইছি, 6ম নম্বর আইডি মানে আমার 6 নম্বর আইডি এই যে এইটা, আর আরেকটা আইডি আছে 7 নম্বর আইডি, সেটা হচ্ছে পড়ে রয়েছে, ওইটা অন্য সময় দেখা পানে। আর ছোটো ভাইয়ের একটা আইডি কিছুদিন আগে যে তোমরা দেখছো হয়তো, এসকে নয়ন নাম ছিল, ওই আইডিতে আমি গেম প্লে করছি, গেম প্লে করে ভিডিও ছাড়ছি ওই আইডিটা। মানে আমার ছোটো ভাই কী করছে জানো, মানে আমার মামা গো এলাকার একটা পোলায়, ওর সাথে ভালো সম্পর্ক,
ভাই ব্রাদারের সম্পর্ক, ওই মনে করো যে একসাথে বসে বিড়ি সিগারেট খায় না, আমার ছোটো ভাই ভাই, তারপর আমার এই কথা বলা লাগে যে ওই বিড়ি সিগারেট খায়, হ্যাঁ খায়, ঠিক আছে, সমস্যা নাই, ওই বিড়ি সিগারেট খায়, এটা স্বাভাবিক একটা বিষয়। আবার এটা ডেঞ্জারাস একটা বিষয় হিসেবে নিলে ডেঞ্জারাস বিষয়, ঠিক আছে। আমি এইগুলো না কই, আগে টপিকটা কই শোনো। ওই তো মানে ওর সাথে বিড়ি সিগারেট খায়, আড্ডা ফাড্ডা দেয়, মনে করে যে একসাথেই চলে ফিরে, ঠিক আছে। এখন ওর কাছে আইডি চাইছে গেম খেলবে বলে, ও হয়তো দিয়ে দিছে, আর আমি অনায়াসে বিশ্বাস করে দিয়ে দিছি। কিন্তু কয়েকদিন পরে দেখা যায় ওই আইডি বাইন্ড করে অন্য আরেকটা ফুলার কাছে বেঁচে লাইছে। তারপরে এই যে ছোটো ভাই আবার আইডি কিনছে, এই যে রাজু, এই যে লাস্ট কয়েকদিন ধরে দেখতেছে হয়তো এই আইডিতে আমি গেম প্লে টেম প্লে করছি, ওইগুলো দেখছো তোমরা ভিডিওর মাঝে। আবার আমার ছোটো ভাইয়ের সাথে আমি গেম প্লে করছি, কাস্টম খেলছি, হাইরে গেছি, ইয়েও দেখছো হয়তো, কেননা আমি ভিডিও ছাইড়ে দিছি, আপলোড করে দিছি, আমি দেরি করিনি। তো ভাই এখন সত্য কথা বলতে কি, আমার খুব মানে গিল্টি ফিল হইতেছে নিজের ভিতরে, নিজের উপরে নিজের অনেক গিল্টি ফিল হইতেছে। আচ্ছা গাইজ, 12টা বাজে গেছে অলমোস্ট, আমার আবার গাড়ি নিয়ে বেরোতে হবে। আমি আবারও গাড়ি চালানো স্টার্ট দিছি, ঠিক আছে। ওই রিক্সা, অটো রিক্সাগুলো আছে না, অটো রিক্সাগুলো আবারও চালানো স্টার্ট দিয়ে দিছি। একটা 10-15 দিকে আমি গাড়িটা নিয়ে বাইরে যাব। তো এখন বাজে কত, 12টা অলমোস্ট। এই 1 ঘন্টা আরও গেম খেলবো। আজকের ভিডিওটা তাহলে মনে করো যে লাইক এই 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট বা 1 ঘন্টা, মানে এরকমই হবে, ঠিক আছে, এর চেয়ে বেশি হবে না। আর গাইজ, আমার এগুলো তো ভিডিও করলে চলে না, আমি তো ভিডিও করতে চাই না ভাই, আমি তো ভিডিও করতে চাই না, ভিডিও বানাতে চাই না। আমি চাই একমাত্র কোনটা জানো, আমি চাই যে আমি তোমাদের মাঝে ভালো একটা ডিভাইস দিয়ে গেম খেলতে আসবো লাইভ স্ট্রিমে। তোমরা আমার গেম প্লে দেখবা, তারপরে বলবা যে আমি বাংলাদেশটারে রিপ্রেজেন্ট করার ক্ষমতা রাখি না নাকি নাকি না রাখি। হ ভাই, আমার গেম প্লে এরকমই, আর আমার গেম প্লের উপরে দিয়ে নলেজ এরকমই। পুরো একটা ম্যাচে যাব, ওই ম্যাচটার যে কী দিয়ে কী হইতে যাইতেছে, ম্যাচটা কেমনে থাকলে আমরা বোঝা করতে পারবো না পারবো, এগুলো লাইক একটা আইজিএল হিসেবে স্কোয়াডমেট যদি তোমাকে প্রয়োজন হয় আমার নিতে পারো। আমার এই মুহূর্তে কোনো স্কট কিছুই নাই, ঠিক আছে। আমি তোমার যে কটা মনে করো যে কল দিব, সব কটা কল 100% পারফেক্ট হইব। হয়তো হাতে গোনা 100-র ভিতরে একটা কল ভুল যাইতেই পারে, কেননা আমি তো আর এআই না, অথবা ভূতও না, অথবা শয়তানও না। কেননা ভুল নাই হচ্ছে হলো শয়তানের, ঠিক আছে গাইজ, একমাত্র শয়তানেরই হচ্ছে ভুল নাই। যেহেতু আমি শয়তান না, একটা মানুষ, তো মানুষ হিসেবে আমার 1-2টা ভুল থাকতেই পারে। আর ওইগুলো তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা, দয়া করে ওইগুলোর কোনো সময় সিরিয়াস ইস্যুতে নিবা না। আচ্ছা গাইজ, চলো মেলা সময় কাটাই দিছি তোমাকে, আজকে অনেকক্ষণ বক বক করছি, প্রায় 24 মিনিট। তো এখন আর বেশি বক বক করবো না, স্কট করে দিলাম, আর ওই র্যান্ডমলি মনে করো যে গেম প্লে করার লিগে স্টার্ট দিয়ে দিলাম। কী কো গাইস, র্যান্ডমলি গেম প্লে করি, চলো স্টার্ট দেই গাইস। আর আমি এখন বেশ একটা কথাবার্তা বলবো না, কেননা স্টার্ট দিয়ে দিলে আমি ওরকম কথাবার্তা বলবো না, কি গেম খেলবো, গেমে ফোকাস দিব। কও আমি গেমেই ফোকাস দিব। আমার মানে লাইক আমি যখন যে জিনিসটা করি গাইস, ঠিক আছে, ঠিক সেই জিনিসটাই আমি একদম পুরাটা গুরুত্বপূর্ণভাবে, গুরুত্ব মানে ফুল গরজটা, শরীরে যে একটা গরজ থাকে না, ফুল গাইড আমি পুরাটা দিয়ে তারপরে করার চেষ্টা করি। লাইক এই যে এই ম্যাচটা আমি যদি স্টার্ট দিই, আমার টার্গেট থাকবে বুয়া করার লেগে, সত্য কথা ভাই, বুয়া করার লেগে টার্গেট থাকবে। কিন্তু পারবো না কিছু লেগে, দেখো হয়তো আমার র্যান্ডমলি টিমমেটগুলো খারাপ পড়বে, আর নাইলে মনে করো যে র্যান্ডমলি টিমমেটগুলো বারবার মার খাবে, নাইলে আমি একবার মরে গেলে পরে আমার রিভাইভ দিবে না, মানে লাইক আলতো বালতো যত ঝামেলা হইতে পারে আর কি, ওরকম কোয়ালিটির হয়ে যাবে আমার সাথে। আর এটা নতুন না গাইছে, এটা পুরানি, বুঝছো, এটা নতুন না, পুরাতনই। এখন ভাই এত কিছু তোর বলে লাভ নাই, অনেক কিছুই বলছি তোমাদের ভিতরে, অনেক কিছুই বলা হয়ে গেছে। তো চলো এখন ডিরেক্ট ম্যাচটা স্টার্ট দেই, আর সবাই আমার গেম প্লেটাই ওই উপভোগ করতে থাকো আর কি। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, সবাই আবার সাবস্ক্রাইব করো, করে দাও। হ্যাঁ, স্টার্ট।
ওকে গাইস, 1 নম্বর বাই ল্যান্ডিং আমার কাছে দিয়ে দিচ্ছে দেখা, ঠিক আছে? তো আমি তো ল্যান্ডিং করবো না, আমি হলো একদম লাস্ট ল্যান্ডিং করবো, লাস্টের দিকে, শেষের দিকে। তো এই জিনিসটার লাগে আমি গাড়ি খাইতে পারি। তোমরা দেখতে থাকো, তাহলে বুঝবা। আর গাইস, আমি কিন্তু ছোটোখাটো একটা কাজ করতেছি, আমি টুকটাক একটা কাজ করতেছি। কাজটা কি তোমাদের কাছে খুলে বললে সমস্যা, তাই খুলে আর বলবো না, ঠিক আছে? যাই করতেছি আর কি, একটা কাজ করতেছি। চলো নামাই দিই, নামি একটা সিবা চাপা যায়, নামি আর কি হবো নাকি গাইস? গাইস দেখো অবস্থা, আবার ল্যান্ডিং করছি, দুইজন অলরেডি চাঁদের দেশে। এখন আমি যদি একটু হোল্ড করি, মানে আমার তো হাতে কাজ চলতেছে, আমি একটু কাজ করতেছি, এখন আমি একটু হোল্ড করি, এক জায়গায় বসে ক্যাম্পিং ট্যাম্পিং করে দেখা যায় ওরা আল্লাহর রহমত ওগো বয়ান শুরু হয়ে গেছে একবারে, ওগো রহমত আল্লাহ একবারে ঢাইলে দিবে, বুঝছো? আবার গাইছে ওগো যে আমি একটু কমো যে আমি ভিডিও করতেছি, ওরা এমন উল্টা পাল্টা সিলে সিলে শুরু করবো, তার কারণ ঠিক ঠিকানা নেই, নিরাকারণ নেই আর কি, এসে কিতাব ছাড়া। তাহলে কও কোন দিকে যাবো আমি, কও ভাই তোমরা আমার একটু কও, কোন দিকে যাইতাম, কি করতাম? আমার এখন দরকার হলো একটু হোল্ড করা, হোল্ড করবো না, ওগো রিভাইভটা দিয়া টোকেন ওকেন কালেক্ট করে রিভাইভটা দিয়ে পরে আসে না হোল্ড করি, কি কও দেই? আর রিভাইভ দিতে যদি আমি মার খেয়ে যাই, তাহলে তো খাইয়ে গেলাম, ও আর দিয়ে লাভ নাই, কেননা আমার হাতের কাজটা তুই আগে গেম খেলছি, ওই যে গেম স্টার্ট দিয়ে দিছি। চাইলে আমি আরও সময় ওয়েট করাইতে পারতাম তোমার করে ভাই, মানে যেহেতু আমার ভিডিও, আমি চাইলে আরও অনেক বড় বানাইতে পারতাম, বাট আমার ভিতরে আর বড় আরও অনেক লেডিং ফেডিং এগুলো চলবে না, ভালো লাগে না, কেননা এত মানুষের সাথে ফাইজলামি করা যায়নি ভাই। আমি কিন্তু এই যে পুরাটাই ফাইজলামি করতেছি আমার এই ভিডিওর মাঝে, পুরাটাই ফাইজলামি করতেছি, কোনো মানে নাই এই আমার এই ভিডিওর মধ্যে রিয়েলিটি বলতে মনে হয় কিছুই নাই ভাই, সত্য কথা। আমি পুরাটাই একটা ফেক, আমি একটা ফেক মানুষ। আচ্ছা, আমার টিমমেট করে দেওয়া যায়, টিমমেটরাই রিভাইভ মারে দিছে, তাহলে আমার একটু হোল্ড করা উচিত ছিল, বেটার একটা কাজ হইতো ভাই। এখন আমি তো না পারতেছি হোল্ড করতে। আচ্ছা আমি এই চিপাই যাই, আগে একটু হোল্ড করে আসি ভাই, চিপাই ঢুকে হোল্ড করে পরে বাইরে হবো, কেননা ভাই আমার হাতে একটু হালকা পাতলা কাজ আছে। হালকা পাতলা কাজ বলতে কি জানো গাইস, এটা কইলে পরে তোমরা আবার আমার লাথি দিও না, মানে লাথি দিয়ে মাইরা লেগে না। এমনিতেই তো প্রধান আমার এক কিডনি, এক লাথি খালি মরে দেওয়া নেই, দ্বিতীয় লাথি দরকার হবে না, জায়গা মতো খালি মারবা, বুঝছো? মারলে দেখো মরে গেছি। কিন্তু ভাই ভুল করো, জায়গা কিন্তু মিস করো না ভাই, জায়গা মিস করো না, সত্য কথা ভাই, জায়গা মিস করো না, এক চান্সই কিন্তু তোমার, চান্স মিস হয়ে গেলে কিন্তু তুমি থাকবা না। কি ভাই? ওই এটা আমি কি কইলাম? এটা আমি কি কইলাম? আচ্ছা গাইস থাক, আমার হোল্ড করার দরকার, আমি হোল্ড করি। মেডকিট আছে 12টা, অনেকক্ষণ এনে সার্ভাইভ করতে পারবো, ঠিক আছে? আমার হাতের কাজটা আমি সেরে আসি, আর কাজ আর একটু বাইরে গেছে গাইস, এখন আমার পোর্সাবো করে আসা লাগবে। তো তোমরা ওই পর্যন্ত আমার একটা ইমোট দাও, বোরিং ফিল করবাকে, এই ইমোটটা দাও, এই যে দাও ইমোটে এই যে ঘুমাই রইলাম, দাও সাথী জ্বালায় ঘুমাই রইলাম, ভালো করে দেওয়া যায় নাকি, ভালো করে দেওয়া যায় নাকি? হ্যালো, তোমরা দেখতে থাকো, আমি মুইতে রুইতে আসি, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই। ভিডিও মাত্র 30 মিনিট হয়েছে, আরও তো 1 ঘন্টা।
আচ্ছা গাইস, আমার কাজও শেষ, দেন মইদা আসাও শেষ, ঠিক আছে। এখন হচ্ছে আমি গেম প্লে করবো। তার আগে কিরে একটা ব্যাগ কিনে নি, ফ্রি সুপার মার্কেট, একটা নিলা, দুইটা, তিনটা, চারটা। আমার যাইতে গাড়ি নিয়ে গেছি, নাইলে ঝামেলা করে দেবো। ঝামেলা কিসে, লঞ্চ প্যাড আছে। আবার সামনে আমার লাগে করা খান গাড়ি ওয়েট করতেছে। আমি তো অনায়াসে বেরিয়ে যাবো, আমার টিমের 3টা মরে গেছে, এবার কি হবে কও? 3 লাখ কিল নিয়ে নিব, দেখি ওরা কিছু কয় টয়নি, আগে দেখি। কিছু কয় না, নিয়ে এলি নাকি আছে। 3 লাখটা নিয়ে এলি। রিভাইভ তো কোনো মতে করে দিতে পারবা না, কিন্তু গাইস আমি বাস পারে না, বুঝছো। আর আমি মরে গেলে ওগো চান্স থাকলে ওরা রিভাইভ দিবার নাও পারে, ঠিক আছে। র্যান্ডমলি খেলবার আগে পড়ছে, যেহেতু আমার সাথে ভালো কি আর ঘটবে। 1 নম্বর দেখা গেলো লাইক দিয়ে দিল, যদি ভালো কিছুই ঘটলো। হোয়াট দ্য ফাক, ভালো কিছুই ঘটলো। রিভাইভ হইতে আরো ভালোই মেলা সময় লাগবে। আমি টোকন বাড়ি মারলে টোকন। বিমা শক্তি সাইড দিয়ে নামো, বিমা শক্তি সাইড দিয়ে নামো। সবাই বিমা শক্তির এই সাইড দিয়ে সুইডে নামো। এই যে কইলাম এদিক দিয়ে নাম্বার নামছে, কই দেখা অবস্থা। আরে ভাই কাহিনী এই যে অবস্থা।
টোকেন বারে মারো, টোকেন বারে মারো। Dominating. Resources here. এই ম্যাচটা বুঝে মিস করলাম আমার দোষের কারণে বুঝেটা মিস করলাম। ঠিক আছে guys? আমার দোষটাকে আমি বলি, আগে আমার দোষটা বলিনি। রিভাইভ দিলাম কি আমি? আর এর চেয়ে বড় দোষটা, সবচেয়ে মেন দোষটা ভাই, আমি কিললে কনফার্ম দিইনি, ও যায় রিভাইভ দিচ্ছে, ঝামেলা হয়ে গেছে। আবার এর চেয়ে বড় সমস্যা ভাই, আমি কি কইতাম তোমার করে, সাইলেন্সার ক্যারেক্টার নিয়ে খেলতে খেলতে অভ্যস্ত হইলে তোমরা তো ভালোই জানো। আমার আগের গেম পেলে দেখবা সবসময় সাইলেন্সার ইউজ করেই খেলি, বাট ক্যারেক্টারটা চেঞ্জ করার কারণে আমার এটা মনে নেই যে আমার তো কিল কনফার্ম হইতে দেরি লাগবে, কনফার্ম করে লাই ভাই। আর এটা যদি সবাই ভাবো যে মিথ্যা কভার আসছি বা অন্য কিছু বানাই সানাই কভার আসছি, তাহলে এটা হলো পুরোই ভুল। তারপর যদি আবারও খেলবো এইভাবে, আমি ক্যারেক্টার মানে আমি ভুলে গেছিলাম, সরি সরি সরি, আমারই ভুল, বুঝে আনতে পারিনি। আমার এই ক্যারেক্টারটা দিয়ে অভ্যস্ত হইতে হবে খেলতে খেলতে, মানে কিল কনফার্ম করাটা আমার শিখতে হইব এখন, ওইটা আমি শিখি নাই। খালি ডাউন করে হেলাই থোয়া শিখছি তো গাইস, এই কারণে ওই অবস্থা আর কি। আচ্ছা হয়তো কিছু কভার আছে কি এখন, এই গেম প্লে দেই কি দিয়ে কি অবস্থা নাকি গেছে, স্টার্ট হয়ে গেছে অলরেডি, সাউন্ড আগে দিয়ে লই। 50 জন লেট হলে পুরো দেখে না, Head to the vending machine. নামি গেলাম। Heads up. Enemy dropping close. Got a gun.
জোন আসো আছে ভাই, তুমি খাইছো না কিছু? হ্যাঁ কি করি? হ্যাঁ গোষ্ঠী শুধু $10 করে ভাড়া। উফ ভাই শীত কত আছে, কড়া শীত। প্রচুর ঠান্ডা পড়ছে। বাপরে বাপ, করত 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 করে ফুটে উঠে ভাত আমায় ফুটলি উঠি। মাইক্রোফোনটা দেখো। সানগ্লাস পরা লাগবে আমাকে, বক বক কাটিং লাগবে। হ্যালো মাইক টেস্টিং 1 2 3, হ্যালো হ্যালো। আচ্ছা গাইস, এই সানগ্লাসটা তো পরলাম, দিই সানগ্লাসটা পরে একটা ম্যাচ খেলে দিই, লোন আপ খেলি বুঝছো। মানে সানগ্লাস পরে আমি বন্ধুরা খেলি নেবে বুঝছো। আমার এমনিতে সানগ্লাস পরে গেম খেলার খুবই ভালো লাগে। গাইস বাজে কত, 12:30। তো আমার প্রথম 2-3 রাউন্ড মারক গেছিলাম, মারক লাগে ভাই। তোমার ওদের ফাইজলামি করে আর আমি ফাইজলামি কথা কথা কই আমার নাকি। চলো একটু ফাইজলামি করে আমার মারক। মার ইচ্ছা মতো মার, ফাটাইলাম মাইরা। বুম হেডশট বুম। আচ্ছা ভাই, আমি তো মানে এটা মজা নিতে চাইতেছি তোমার সাথে আজকে। এত বড় বড় ভিডিও আমি বানানো বন্ধ করে দিব। আমি পলাই রয়েছি, আমি ওরা দেখিনি।
মারা ডাকে এত দেরি কে লাইক আমি ওরা বুঝে পেলাম যে আমি দেইনি ওরে ঠিক আছে ম্যাক্স সেভেনের যাতা গাইস ম্যাক্স সেভেনের যাতা কেমন লাগলো ম্যাক্স সেভেনের যাতা কেমন লাগলো গুরু মারে না তো মারবে তো ম্যাক্স সেভেনের যাতা গাইস ম্যাক্স সেভেনের যাতাটা দিয়া আমার চোখটা কেমন লাগবার আছে সানগ্লাসটাও করলাম বিড়ি খাবো গেম খেলবো আচ্ছা guys, এই মানে আমার ওই মাইক্রোফোনটার কারণে গেম প্লে করার সমস্যা হয় এরকম আমি আগের একবার ভিডিওতে কইছিলাম পরে আর মাইক্রোফোন তো একবারও লাগাইনি আজকে আবার এদের লাগাইছি এখন গেম প্লে একটু নর্মাল হওয়া আছে ঠিক আছে হেডশটই লাগে না ভাই আমার মোবাইল এখন লাইক কি আর কইতাম আমার মোবাইল এত স্লো কে এত স্লো হইলে হবে না এ সান্দু এ টিম আপ করি আমার সাথে নে মারা মারে মারেলা জুন আসে না কে রে বন্ধু জুন আসে না কে জুনে আমি ড্যামেজ খাবো পরে একটা রাউন্ড দিব তবে তো বুঝে না এই রাউন্ডে ভাই টিম আপ কিছুই হবে না ঠাস করে মারে দিব আমি আর যদি সারায় আগেতেই দেখি যে এরবেল আছে যে মাইক তো দিছি কত দি এটা হইতাম নে ভাই নে নে তুমি ম্যাচ জিতে গেছি ভাই আমি গেলাম ডাকিয়ে দেবো ও ম্যাচ জিতে গিয়েছে
দে কি ম্যাচ খেলে আলপাইন সোলো খেলতেছে দিদি ওর আইডির নামটা ওরে পাল্টা লাগা নাম চেঞ্জ কাট কিংবা করে আমার আবার খাওয়া দাওয়া করতে গিয়ে বুঝছো যে কারণে ছোট বাড়ি গেম পেলে দেখতে পারলাম এক বেশি দূরে মারে খেলে গুছে গেছে রিভাইভ পেয়ে গেছে ওকে Guys, আমি ওর গেম খেলা দিই আর খাওয়া দাওয়াটা সেরে দিই ঠিক আছে তোমরাও দেখতে থাও আমার ছোট ভাইয়ের গেম পেলে দেখতে থাকো এই টাইম হয়ে দিছে মার খেয়ে গিয়েছে Guys, আমার কিন্তু খাওয়া দাওয়া করে গাড়ি চালাবার চলে যেতে দিই আমরা তারা কাস্টম খেলা যায় হ্যালো নয়ন হ্যালো হ্যালো ক ক শোনা যাবার আছে আর তখন কথা শোনা যায় নাই এই একটা কাস্টম খেলি কাস্টম কাস্টম এ তোর আইডির নাম চেঞ্জ করবি না তুই কয় কাট কয় গেল টোকেন দিয়ে কে নালিয়ে শিখি ডায়মন্ড দিয়ে কে না এই ডু পার্টনারের কার্ড আছে নি আবার তুই কর তুই পড়ো নাকি খারা খারা
ওকেলা ওকে। ওকেলা ওকেলা। ওকে গাইস, ছোট ভাইয়ের সাথে আবারও কাস্টম খেলতে চলেছি। আপন দুই ভাই যেহেতু নেট মেট ঠিক আছে না আজকে, মারার পরে কবানে তিন বিসি নিয়ে মারবো। ছোট ভাইয়ের তিন বিসিতে আর মারা যাবে না, সিচুয়েশন বুঝে। এটা এমপি এমপি 40 ভাই ভুলে গেছে নাম।
here. Resources here.
গাইজ 1টা বাজতে আর বেশি দেরি নাই, ভিডিওটা আমি অফ করে ফেলাই, ঠিক আছে? ম্যাচ ওই 2-1 রাউন্ডের ভিতরে আমি জিতেই যাবো, অনেক লাভ নাই। তো সবাই ভালো থেকো।